আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচিত সংবাদ হচ্ছে বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া গ্রেপ্তার। তো আমি একটি নোক্তা দিয়ে রাখি এই জায়গায়, নুসরাত ফারিয়ার থেকে কি ভয়ঙ্কর লাকি আক্তার সহ শাহবাগী যে কালচারাল উইং, তারা না? তো কেন আমরা শাহবাগী যে অংশটা আছে, লাকি আক্তার অথবা অঞ্জন রায়ের ফ্যামিলি, যারা চিহ্নিত র এজেন্ট, অথবা ট্রান্সজেন্ডার মুস্তাফিজুর রহমান, তারা কিন্তু সবাই অলরেডি মিলিত হয়ে মৈত্রী যাত্রার নামে বিশাল এক কর্মযজ্ঞ সম্পন্ন করছে ঢাকায়। যে কোনোভাবে হোক তারা একটা আয়োজন করতে পারছে, এবং সেই আয়োজনে আপনারা দেখছেন ইতিমধ্যেই কী পরিমাণ আমাদের ধর্মবিরোধী অথবা আমাদের বাংলাদেশের 95% মানুষের সেন্টিমেন্ট বিরোধী প্রচারণা চালাইছে ওপেন। তো এই অংশটাই না বিপজ্জনক বাংলাদেশের জন্য। তাদেরকে কেন এই সরকার বারবার প্রশ্রয় দিচ্ছে? প্রশ্রয় দেওয়ার কারণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সরকারের ভেতরেই নারী বিষয়ক কমিশনের নামে অথবা মুখোশের অন্তরালে বিশাল বড় একটা অংশ আছে যারা শাহবাগী কালচারাল যে উইং, আলটিমেটলি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটকে ধ্বংস করতে চায়, তাদের এই কাজ করে। নতুবা রিয়াজ বলেন, ফেরদৌস বলেন, অপু বিশ্বাস বলেন, নুসরাত ফারিয়া বলেন, এরা মূলত ছিল কমার্শিয়াল অ্যাক্টর, এখনও কমার্শিয়াল অ্যাক্টর। ওরা মূলত সরকারের পক্ষে কাজ করে ওদের ফিনান্সিয়াল বেনিফিটেড হওয়ার জন্য। তো যারা ফিনান্সিয়াল বেনিফিশিয়ারি হওয়ার জন্য এই ধরনের কাজগুলো করছে, তাদের থেকে অনেক বেশি অংশে বিপজ্জনক শাহবাগী যে কালচারাল উইংটা আছে, আমাদের সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে তারা। সুতরাং আমি মনে করি সরকার রিয়েলি যদি চাইতো তাদেরকে ধরে শায়েস্তা করতে, অথবা দেশের পরিবর্তনের কারণেই তাদেরকে ধরে সাজা দিতে, তাহলে আগে অবশ্যই এই লাকি আক্তার গং, যারা শতাব্দী ভবজয় গং, যারা এখনও প্রকাশ্যেই বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাইতেছে, বাংলাদেশ বিরোধী কর্মযজ্ঞ চালাইতেছে, তাদেরকে ধরত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।